খালা তাকান, একটু তাকান দেখি, চোখ খুলেন তো, চোখ খুলেন খালা, খালা গে খালা, চোখ খুলো, তাকান একটু, তাকান দেখি, দেখি তাকান একটু, তাকান, তাকাবে না। আচ্ছা আমরা এখন পয় পরিষ্কার করি, তারপর তখন দেখছি। বালিশ লেস একটা, এটা বালিশ লেস হয়, এটা বালিশ লেস, ঘরে একটা বালিশ গালা লেস যাও। হ্যাঁ মেডিকেল ছাড়া হচ্ছে না, সমস্যা। যাও ঢুকে যাও, গেটের রাস্তাটাই কত খারাপ হয়ে আছে। হ্যাঁ এটা না, এটাতে, এটাতে নিচে, নিচে থাও, ওটা নিচে থাও। চেয়ারটা দেখার চেষ্টা করি, আর একটু কাছে আছে, দেখা যায় না, এটা দেখা বেশি না। আস্তে আস্তে পিছনে পায়ের দিক যাও। লাগবে না, লাগবে না, পরিষ্কার করতে কোনাটা পরিষ্কার করতে। হ্যাঁ যদি যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি, যদি এই বৃদ্ধা মাকে কেউ চিনতে পারেন আমাদেরকে সরাসরি ফোন করবেন। আমরা গতকালকে রহনপুর রেল স্টেশন থেকে অসুস্থ অবস্থায় নিয়ে আসি, তাকে পয় পরিষ্কার করছি এবং এখন বর্তমানে আছি আমাদের নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার এই যে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। ভিডিওটি দেখার পর যদি বৃদ্ধা মাকে কেউ চিনতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যম দিয়ে যদি আমরা এই বৃদ্ধা মাকে তার আপনজনের কাছে, তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ চাওয়া। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টায় সাথে আপনারা অংশগ্রহণ করুন। পরবর্তীতে আপডেট কি হয় আমরা জানাবো। সে নিজের নাম জান্নাতুল ফেরদৌস, বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুর এতটুকুই বলতে পারে, কোনো গ্রাম বা কোনো থানা নির্ধারিতভাবে কোনো ইউনিয়নের নাম বলতে পারে না, শুধু জামালপুর বলছে আর নিজের নাম জান্নাতুল ফেরদৌস বলছে। এখন কথা বলতে পারে না। প্রাথমিক চিকিৎসা চলছে। বৃদ্ধা মায়ের জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন যাতে করে সে সুস্থ হওয়ার পরে তাকে যেন আমরা পরিবারের আপনজনের কাছে হস্তান্তর করতে পারি। সবাইকে অনুরোধ করছি আপনারা দোয়া করবেন সবাই, কারণ ওর সময়, ওর যে বর্তমান সময় চলছে এটা খুবই কষ্টের সময়।
জানি না তিনি কতক্ষণ এভাবে থাকবেন।